ইয়াংফ্রয়ে আসলাম 13,642 ফিট খুব সম্ভবত। এখানে 0 ডিগ্রি, কিন্তু রোদ ওঠার কারণে তেমন একটা ঠান্ডা লাগতেছে না, বেশ ভালোই কমফোর্টেবল। এবং ইয়াংফ্রাও কথাটার একটা মানে আছে, লেকে যে দিয়ে কিন্তু উচ্চারণ করে ইয়াংফ্রাওয়ের মানে নাকি হচ্ছে গিয়া কম বয়সী সুন্দরী তরুণী আর কি। আমার এয়ারবিএনবি থেকে পিছনের এই চূড়াটাই দেখা যায়। পাহাড়ের চূড়া থেকে ইয়াংফ্রাওয়ের জমিনের মধ্যে নামলাম। জমিনে খালি বরফ আর বরফ। সারপ্রাইজিংলি ঠান্ডা তেমন একটা লাগতেছে না। ইনফ্যাক্ট এই জায়গাটা একটু গরম লাগতেছে, বুঝলাম না কাহিনী কি। ওই পাশে অনেক দূরে স্পোর্টস করা যায়। আমি এদিক থেকে আসছি, আমার পিছনের দিক থেকে, এই সাইড থেকে নেমে আসছি। হাঁটা লাগতেছে খুব সাবধানে, কারণ এই জুতা এখানে হাঁটার জন্য মতন উপযুক্ত না। পিছনে ওরা স্পোর্টস করতেছে, উপর থেকে জিপ লাইন আছে, সুইং করে করে যাচ্ছে। আর এই যে দূরে স্কি করার ব্যবস্থা আছে। এটাই সারপ্রাইজিং, যেখানে একটু গেলেই, আধা ঘন্টা গেলেই, মানে পাহাড়ের চূড়া থেকে নিচে নামলেই হচ্ছে গিয়ে 30 ডিগ্রি ইন্টারলেখেনে। আর এইখানে আসছি, এইখানে রীতিমতো 0 ডিগ্রি বরফ জমে আছে, বরফ দিয়ে ঘেরা, লোকজন স্কি করতেছে এবং এরা খুব সুন্দর চমৎকার ব্যবস্থা করে রাখছে। বিভিন্ন ধরনের ব্যবস্থা, বিভিন্ন ধরনের রাইড, তারপরে হচ্ছে গিয়া উপরের চূড়ায় তো দেখালাম যে কি সুন্দর বিভিন্ন ডেক করে দেয়া, বসে বসে মানুষজন দৃশ্য দেখে। মেঘলা হয়ে গেল, যখন আসছিলাম তখন বেশ উজ্জ্বল ছিল, আমরা নামলাম মেঘলা হয়ে গেল। তাও ভালো, আজকে ওয়েদার তাও মোটামুটি ভালো ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল, লাকিলি বৃষ্টি হয় নাই, বা বৃষ্টি হলেও হয়তো পরে হবে। লোকজন উষ্টা খাচ্ছে, মজাই লাগতেছে। ইটস নট লাইক দ্যাট যে আমি বেকুব তাই উষ্টা খাচ্ছি, সবাই উষ্টা খাচ্ছে আর পড়তেছে, এবং সবাই উষ্টা খেয়ে পরে হাসতেছে। এখানে আইলাম, আইসা যদি বরফ হাত দিয়ে ধরে না দেখি তাহলে কি আর হইল, তাই না? তাই ভাবতেছি একটু বরফ ধরে দেখি। এখানকার বরফ সাদা আছে, বাকিগুলো প্যাক বানায় ফেলছে। ওরে ভাই রে ভাই, হাত জমে গেল রে ভাই। বেশ আনন্দদায়ক, যদিও হাত জমে যাচ্ছে। বরফ করতেছে।
বেশিরভাগ লোকজনই ছবি টবি তোলে না, আমরাই একদম ছবি ভিডিও করি, ছবি তুলি। বেশিরভাগ লোকজন এসব ব্যাপারে কেয়ারও করে না। এই লোক কি টানেল করে একদম উপর পর্যন্ত লাইন টানছে, বা এই ব্যাপারে তার মনে হয় কোনো কন্ট্রিবিউশন আছে? আমার সাথে ইতিহাস কীভাবে তারা মাইনিং করছে, রেল লাইন বসাইছে, আমি যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুরাটা বরফের। আমি ঠিক শিওর না এটা বরফের নাকি বরফের ফুলের দেওয়া উপর দিয়ে তো প্লাস্টিকি ভাব আছে। এখন বর্তমানে টানেলের মধ্যে দিয়ে হাঁটতেছি, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আইস প্যালেস দেখতে যাচ্ছি। ও শীতের কি দাপট, এখানে আসলে অনেক ঠান্ডা। খবরে যাচ্ছে সব কিছু জমে যাচ্ছে, হাত পা বাইরে ভাই। এই যে আরেকটা ঘোড়া টক। Only one song that I can think of right now, and that song is Ice Baby. যেটা বুঝলাম যে শুধুমাত্র ভাস্কর্য যেগুলো আছে সেগুলো আইসের, এটা আইসের বানানো, কিন্তু এই যে টানেলের মধ্যে যা দেখা যাচ্ছে এগুলো আইস টাইপের একটা ফ্লেভার দেওয়া আর কি। গোল্ড প্লেটেড যেরকম বলে, সিটি গোল্ড অর্নামেন্টস, ওরকম আর কি। মদ খাবি মানুষ হবি। ইয়াংফ্রাওয়ের চূড়ায় গিয়ে যেই গ্লেশিয়ারটা দেখে আসলাম, সেই গ্লেশিয়ারের যে বরফ গলে যে পানিটা বের হয়, ফ্রেশ পানি খাওয়া যায়, এবং সেই পানিটাই দেখলাম যে ট্রেন লাইন যেদিক দিয়ে গেছে ওই প্রত্যেকটার পাশেই দেখলাম যে সেই পানিটা আসতেছে, এবং প্রথম দিকে একদম প্রায় সাদা ট্রান্সপারেন্ট, এবং তারপরে যতই বইছে বয়ে যতই এদিকে আসছে শহরের দিকে, তবে পানির কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর এখন হচ্ছে যে এমারেল্ড যে কালারটা সেই কালার হয়ে গেছে। এবং এই পানি নাকি খাওয়া যায়, যদি আমি খাইনি, তারপরেও লোকজন বলে এই পানিটা নাকি খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। কি সুন্দর কালার। এদিকে আরেকটা স্টেশন আছে, এটা দিয়ে উপরে ওঠা যায়, পিছনে দেখা যাচ্ছে। এটাতে ওঠার তেমন একটা ইচ্ছা আমার নেই, কারণ এর চেয়ে তো ভালো জিনিস দেখে আসছি, তারপরেও গেলেও যেতে পারি। অনেক সব কিছুর দাম অত্যন্ত বেশি এই এলাকায়। এটার একটা বিশেষত্ব হচ্ছে যে ইয়েটা আছে, কি বলে না, আপনার এখানকার এলাকার মধ্যে যে এলাকাটায় আমি আছি, এই এলাকাটার মধ্যে লোকাল যে বাস, সেই বাসের মধ্যে কোনো টাকা লাগে না। আপনার একটা গেস্ট পাস দিয়ে দেবে, যে এয়ারবিএনবি বা যে হোটেলে ওঠেন না কেন, সেই গেস্ট পাস দেখাইলে, বা বাস চালাগুলো নর্মালি বাস ড্রাইভাররা দেখতেই চায় না এটা, সো বাসের কোনো টাকা লাগে না। কিন্তু জিনিসপত্র বা হচ্ছে ট্রেন ফেয়ার এগুলো এত এক্সপেন্সিভ, এত টাকা লাগে, মানে অনেক বেশি এক্সপেন্সিভ। যেমন ছোট্ট একটা দই, 120 বা 30 গ্রাম টক দই, সেই টক দইয়ের মানে দাম হচ্ছে গিয়া 2 ফ্র্যাঙ্ক। তারপরে হচ্ছে এরকম টমেটোর দাম অনেক বেশি, টমেটো কিনলাম, তারপরে ডিম কিনলাম, প্রত্যেকটার দামে অত্যধিক বেশি, ভেরি এক্সপেন্সিভ। সবথেকে ভালো একটা এক্সাম্পল হচ্ছে মাত্র 1 কিলোমিটার বা 1.2 কিলোমিটার গেলাম ক্যাব ভাড়া নিয়ে, সেই ক্যাবে নিচে হচ্ছে গিয়া 19 ফ্র্যাঙ্ক। It's like way too much. তো এই কারণে যে বাস ভাড়া হয়তো ফ্রি করছে, কিন্তু এয়ারবিএনবির ভাড়া, খাবারের দাম, ট্রেনের যে ভাড়া, এগুলো অত্যধিক বেশি, এত বেশি দাম যে এই কারণে হচ্ছে লোকাল বাসের ভাড়াটা একটু ফ্রি করে দিছে আর কি।